আচ্ছা, সকালে হচ্ছে আপনাদেরকে করানো হয়েছিল হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সে বললাম যে আজকে এখন হচ্ছে ইনহেরিটেন্সের এক্সাম্পল কোড করাবো, আর হচ্ছে আপনার ওভাররাইডিং এ দেখাই দিব যে মেথড ওভাররাইডিং কি করে হচ্ছে। তো প্রথমে হচ্ছে আমি নতুন একটা ফাইল নিলাম। আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে আমি দেখাবো কি করে ওভাররাইড হচ্ছে, মেথড ওভাররাইড হচ্ছে। আমি হচ্ছে এট এ টাইম ইনহেরিটেন্সও করবো প্লাস মেথড ওভাররাইডিংও দেখাই দিব। তো প্রথমে আমি হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই। ক্লাস দিলাম হচ্ছে ব্যাংক। আচ্ছা, এবার হচ্ছে এই ব্যাংক যে ক্লাস আছে সেই ক্লাসের হচ্ছে আমি চাইল্ড ক্লাস ক্রিয়েট করবো, এটাকে আমি ধরে রাখবো প্যারেন্ট ক্লাস। আর এরপর হচ্ছে আচ্ছা, আগে আমি ফাইল নেম সেভ করি। আচ্ছা, এইটা হচ্ছে ফাইল নেম দেবো আমি হচ্ছে একটা পাবলিক ক্লাস দিয়ে। আমি ক্লাস দিলাম হচ্ছে এটা ওভাররাইডিং এক্সাম্পল। তাহলে আমার ফাইল নেম সেভ করবো আমি ওভাররাইডিং এক্সাম্পল লিখে। কারণ আমি যখন মেইন মেথডটা যে ক্লাসের ভিতর রাখবো, আপনি হচ্ছে অনেক হাজারটা ক্লাস ক্রিয়েট করে ফেলেন, সমস্যা নেই, কিন্তু মেইন মেথড যে ক্লাসে থাকবে সেই ক্লাসের নাম অনুযায়ী হচ্ছে আপনার ফাইল নেম হবে, আদারওয়াইজ খুঁজে পাওয়া যাবে না, ফাইল রান হবে না, এরর দিবে। তো আমি এটার নাম দিলাম ওভাররাইডিং এক্সাম্পল ডট জাভা। তো প্রথমে আমি কি করব, আমি হচ্ছে একটা ব্যাংক ক্লাস ক্রিয়েট করলাম। তো এই ব্যাংক ক্লাস হবে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস। বেস ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। আচ্ছা, তো এবার বেস ক্লাসের ভেতরে আমি একটা মেথড দিয়ে দিই। এর মধ্যে আমি একটা মেথড দিলাম, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ইন্ট। একটা গেটার মেথড ক্রিয়েট করব, গেট রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, গেটার মেথড ক্রিয়েট করলাম একটা। আচ্ছা, তো এই মেথডের মধ্যে আমি লিখে দিলাম রিটার্ন 0। এটা গেল আমার বেস ক্লাস। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই বেস ক্লাসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব। তো এখানে আমি লিখলাম ক্রিয়েটিং চাইল্ড ক্লাস। ঠিক আছে, তো এই চাইল্ড ক্লাস সাপোজ আমি যে কোনো একটা ব্যাংক ধরলাম, যে ক্লাস সরি ক্লাস, একটা নতুন ক্লাস ক্রিয়েট করলাম। এবার ব্যাংকের একটা চাইল্ড ক্লাস, সাপোজ এটা আমি দিলাম অগ্রণী। অগ্রণী যেহেতু চাইল্ড, যেহেতু ক্লাস, তো সবসময় ক্যাপিটাল এ দিয়ে লিখলাম। দেন যেহেতু এটা হচ্ছে আমি চাইল্ড ক্লাস, তো আমার নিয়ম অনুযায়ী কি হবে, যেরকম বললাম যে বাবার নাম পরে থাকবে বিনতে অমুক কিংবা বিন অমুক, এরকম সিস্টেমে আপনি লিখবেন। তো আমি চাইল্ড ক্লাসের নাম দিলাম, দেন এক্সটেন্ডস কিওয়ার্ড দিব, দিয়ে এবার ওর প্যারেন্ট ক্লাসের নাম লিখবো। আমার প্যারেন্ট ক্লাস হচ্ছে ব্যাংক। তো এই গেল আমার একটা চাইল্ড ক্লাস। এবার চাইল্ড ক্লাসের ভিতরে আমি সেম মেথডটাই ডিক্লেয়ার করবো, বিকজ আমি মেথড ওভাররাইডিং করতেছি, এর জন্য আমি একই মেথড ডিক্লেয়ার করবো। এখানে একদম সেম নাম দিয়ে সবকিছু সেম দিলাম, শুধু আমি এখানে রিটার্ন ভ্যালুটা চেঞ্জ করে দিই। রিটার্ন আমি দিয়ে দিলাম এখানে 8। ঠিক আছে, কারণ আমি চেক করব আমি রিটার্ন 8 কেন দিলাম, আমি সবকিছু মেথড সেম রাখলাম, শুধুমাত্র
ভ্যালুটা পরিবর্তন করবো এটা দেখানোর জন্য যে মেথডটা ওভাররাইড হচ্ছে কিনা। তো এই আমার একটা মেথড শেষ হলো। ভুল করছি কোথাও, ব্যাংক, আচ্ছা ব্যাংক এখানে শেষ হলো, এই ব্র্যাকেটে শেষ হলো এখানে। হ্যাঁ ঠিক আছে, একটা ব্র্যাকেট করতে আসলো তাইলে আমার কাছে ব্র্যাকেট একটা বেশি লাগতেছে কেন? ক্লাস ব্যাংক, তারপর হচ্ছে এটা মেথড, সরি এখানে একটা ভুল করছি, এই ব্র্যাকেটটা এখানে শেষ হওয়ার কথা, বুঝতে পারছেন? এই যে এই ব্র্যাকেটটা আমি আলাদা দিচ্ছি, মানে আমার এই যে এই ক্লাস একটা ক্লাস এখানে শেষ, এই যে এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে, এখানে শেষ, এইটুকু আমার প্যারেন্ট ক্লাস শেষ। তারপর আবার নতুন করে শুরু করলাম আরেকটা ক্লাস, চাইল্ড ক্লাস, এটা এসে শেষ হলো এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা এবার আমি সাপোজ সিমিলার ওয়েতে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি। ঠিক আছে, একদম সেম আমি হচ্ছে আরেকটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব। এবার এই চাইল্ড ক্লাসের আমি নাম দিলাম জনতা। এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিলাম 10। আবার সেম ওয়েতে আমি আরেকটা ক্রিয়েট করি, এখানে এখানে আবার নামটা চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিলাম সাপোজ যমুনা, এটার ভ্যালু দিয়ে দিলাম 12। মিস এগুলা কিসের ভ্যালু? এই যে রিটার্ন এই হচ্ছে কি, মানে আমি দেখেন এখানে হচ্ছে গেটার গেটার ক্লাস, সরি গেটার মেথড ইউজ করলাম না, যে গেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো রিটার্ন 0 লিখলাম না, এই রিটার্ন 12 মানে হচ্ছে ভ্যালুটা। দেখেন এই ক্লাসটাতে আমি কি লিখলাম, গেট একটা ইন্টিজার ভ্যালু সে নিবে, বুঝতে পারছেন? তো এই জি ইন্টিজারটার ভ্যালু আসবে এখানে 12, এই ইন্টিজারটার ভ্যালু হবে এখানে 10। মানে আমি যদি এই যে এই ক্লাস ব্যাংক, ঠিক আছে, এখানেও দেখেন এখানেও কিন্তু একই মেথড দিলাম, কিন্তু আমি ভ্যালুটা ডিফারেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেন আমি চেক করে দেখতে আচ্ছা পারি যে আচ্ছা। কোন ক্লাস থেকে আসলে মেথডটা কল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, জি মিস বুঝতে পারছি। সেম নামই দিলাম সবগুলা মেথডের, কিন্তু কোন ক্লাসটা থেকে কল হচ্ছে এটা বোঝানোর জন্য আমি রিটার্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি ম্যাম। তো টোটাল আমি এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে নিলাম, একদম সেম টাইপেরই দেখতে। ঠিক আছে, আচ্ছা এবার আমি হচ্ছে এই, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্লাস, এই অ্যাকচুয়াল ক্লাসের ভেতরে এবার আমি আমার মেইন মেথড ক্রিয়েট করব, ক্রিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করে কল করব মেথড গুলাকে। আচ্ছা, তো এর মধ্যে লিখলাম আমি হচ্ছে মেইন, যেটা লেখার জন্য লিখতে হবে মেইন মেথডের জন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যালো ম্যাডাম। ভয়েড মেইন, এবার স্ট্রিং আর্কস, এবার এটা হচ্ছে আমার মেইন মেথড। মেইন মেথডের ভিতর এখন আমি অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এখন আমার যে তিনটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম, আমি তিনটা চাইল্ড ক্লাসের জন্য তিনটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম কি, আমার প্রথম চাইল্ড ক্লাসের নাম হচ্ছে এখানে অগ্রণী। ঠিক আছে, তো অগ্রণীর যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন লিখতে হবে কি, অগ্রণী লিখে প্রথমে আমার ক্লাসের নাম থাকলো অগ্রণী, দেন থাকবে আমি হচ্ছে আমার অবজেক্টের নাম, তো অগ্রণীর অবজেক্ট আমি দিলাম হচ্ছে নাম অবজেক্ট 1, অবজেক্ট 1 ইকুয়াল টু, তারপর দিতে হবে নিউ, নিউ কিওয়ার্ড দিয়ে আবার আমি হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করবো, অর্থাৎ একই ক্লাস লিখবো আবার অগ্রণী লিখে ব্র্যাকেট ক্লোজ। সরি, এই গেল আমার অগ্রণীর একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা আমি ওএনজে লিখছি, সরি ওবিজে। আচ্ছা এবার নেক্সট আমার ছিল হচ্ছে জনতা, এবার জনতার জন্য আমি একটা সিমিলার ওয়েতে আবার অবজেক্ট ক্রিয়েট করব। তো প্রথমে লিখবো ক্লাস নেম জনতা, ওবিজে 2 লিখলাম, এটা অবজেক্ট 2 ইকুয়াল টু নিউ, আবার আমি ক্লাস নেম দিব জনতা। জনতা দিয়ে ব্র্যাকেট, তো এই হচ্ছে কনস্ট্রাক্টর। আবার নেক্সট দিব হচ্ছে যমুনার জন্য, ক্লাস নেম অবজেক্ট নেম যমুনা অবজেক্ট 3
ইকুয়াল টু নিউ দিয়ে যমুনা। তারপর আবার হচ্ছে কনস্ট্রাক্টর, যেহেতু কনস্ট্রাক্টর এর জন্য ফার্স্ট ব্র্যাকেট আসবে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি এই তিনটা অবজেক্ট দিয়েই আমি আমার মেথডকে কল দিব। ঠিক আছে, আমার এখানে মেথডটা কি, মেথড হচ্ছে গেট রেট অফ ইন্টারেস্ট। গেট রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে আমার মেথড। তো আমি এই তিনটা জি। অবজেক্ট এই মেথডটাকে কল করব, কল করে দেখব অ্যাকচুয়ালি কোথা থেকে কলটা হচ্ছে। তো প্রথমে আমি দিলাম সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্ট প্রিন্ট লেন। তো এখানে আমি লিখলাম প্রথমে আমার ব্যাংক ছিল অগ্রণীর, অগ্রণী অগ্রণী ব্যাংকস রেট অফ ইন্টারেস্ট জিরো। আচ্ছা, এটা লিখলাম। জিরো এরপর দিতে আমি হবে। একটা প্লাস দিয়ে হচ্ছে, প্লাস দিলাম মানে হচ্ছে এখান থেকে আমি প্লাস দিলাম মানে হচ্ছে আমি কনক্যাটেনেশন করলাম যে এইটুকু লাইন পুরোটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর আমি মেথডটা কল করে দিচ্ছি। এবার মেথড কল করলাম হচ্ছে প্লাস দিয়ে অগ্রণী ব্যাংকের আমার অবজেক্টের নাম কি, ওবিজে 1। তো আমি ওয়ান। ওবিজে 1 এটা দিয়ে মেথডটাকে কল করব, ওবিজে 1 ডট গেট রেট অফ ইন্টারেস্ট। জি মিস। ওকে, তারপর আচ্ছা, তো এখানে কি করলাম আমি, এই যে যেহেতু আমি অগ্রণী ব্যাংকের মেথড কল করতেছি এই জায়গায় প্রথম লাইনে, তো এর জন্য হচ্ছে আমি প্রথম এই অবজেক্টটা দিয়ে কলটা করলাম। ঠিক আছে, জি মিস। সেম সেম লাইন লিখবো আমি প্রত্যেকটার জন্য, কিন্তু আমি হচ্ছে যার যার অবজেক্ট দিয়ে যার যার মেথডকে কল করব। শুধু অবজেক্টটা চেঞ্জ হবে শুধু আর object টা change হবে। ব্যাংকের নামটা চেঞ্জ হবে। তো এখানে প্রথমে আমার নেক্সট হচ্ছে জনতা, যমুনা। জনতা ব্যাংক দিলাম, এটা ছিল আমার অবজেক্ট। জনতা অবজেক্ট। নেক্সট আমি এখানে দিয়ে দিলাম যমুনা ব্যাংকের জন্য যমুনা। এবার আমি এটা কল করলাম অবজেক্ট। যমুনা অবজেক্ট। তো এই গেল আমার মেইন কোড, কন্ট্রোল সেভ। এবার আমি কোড রান করি, কোড রান করার নিয়ম হচ্ছে সিএমডি তে যেতে হবে আমার, কমান্ড প্রম্পট। আচ্ছা, কমান্ড প্রম্পটে গিয়ে প্রথমে আমি ডেস্কটপে যাব, যেহেতু আমি ডেস্কটপে সেভ করছিলাম আই গেস, সিডি ডেস্কটপ, যে ফোল্ডারে আপনি সেভ করছেন সেখানে যাবেন। আচ্ছা, আমি ডেস্কটপে গেলাম। এবার জাভা সি প্রথমে কম্পাইল করতে হবে, জাভা সি ফাইল নেম ছিল আমার ওভাররাইডিং এক্সাম্পল, ওভাররাইডিং এক্সাম্পল ডট জাভা। ফাইল নট ফাউন্ড, কোথায় সেভ করছি আমি এটা, ডেস্কটপ ওভাররাইডিং এক্সাম্পল। আমি কি, আচ্ছা এখানে কয়টা, 1 2 3টা আর লিখছি, হাই হাই, আমি কি এখানেও 3টা আর লিখছি, তাহলে এই যে 1 2 3টা আর লিখছি। Control C, okay. আচ্ছা, আমি একটা স্পেলিং মিস্টেক করছি যার কারণে খুঁজে পাই নাই, সমস্যা নেই, আমি আবার 3টা আর দিয়ে দিলাম। এখন ফাইল খুঁজে পাওয়ার কথা। জাভাসি কোনো এরর আসে না এবার, আলহামদুলিল্লাহ। তো আমার কম্পাইল হয়ে গেল। এখন কম্পাইল হওয়ার পর আমি এবার রান করি, রান করার জন্য জাভা লিখে আমি ক্লাস নেমটা লিখবো শুধু, এবার আর ডট জাভা লিখতে হবে না। আচ্ছা, এবার দেখেন কি হলো, এই যে অগ্রণী ব্যাংক রেট অফ ইন্টারেস্ট ইজ লেখা আসলো 8, জনতার জন্য 10 আসলো, যমুনার জন্য 12 আসলো। তার মানে কি করলো এখানে আমার জি। যার যার মানে প্রত্যেকটা, তার মানে আমার কিন্তু মেথড একটাই, কিন্তু আমি যেই অবজেক্টটা দিয়ে কল করতেছি সেই অবজেক্টটা যে ক্লাসের, শুধুমাত্র ওই মেথডটাই কল হচ্ছে। ঠিক আছে, এখন এইখানে একটা জি ম্যাম। জিনিস কি, যে আমি তো এটা থেকে কল করলাম, এবার আমার কনফিউজিং জিনিস কি, আমি যদি এই তিনটা অবজেক্টই কিন্তু আমার এই প্রথম যে গেট রেট অফ ইন্টারেস্ট, প্রথম যে ক্লাস ব্যাংক, ব্যাংক ক্লাসের চাইল্ড, তাহলে ইনহেরিটেন্সের নিয়ম অনুযায়ী কিন্তু
আমি যে কোনো অবজেক্ট দিয়ে এইটাকে কল করতে পারি, প্রথমটার মেথডটাকে। ঠিক আছে, তো এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। জি মিস। ঠিক আছে, এই ভ্যালুটা দিয়ে এবার আমি যে কোনো একটা অবজেক্ট দিয়ে কল দেই, দেখি কি আসে, রেজাল্টটা দেখেন। এবার আমি দিলাম প্যারেন্ট দিয়ে দিলাম, তার মানে আমি কি করতেছি, অবজেক্ট 3 যেটা ছিল আমার, সেটা দিয়ে কল দিব। ঠিক আছে, সেটা দিয়ে কল দিব মানে হচ্ছে, দেখেন নিয়ম অনুযায়ী কি হচ্ছে, আমি যখন গেট রেট অফ ইন্টারেস্ট নিচ্ছি, আমি চাচ্ছি বেস ক্লাসের মেথডটাকে কল করতে। ঠিক আছে, এবং যেহেতু তিনটা অবজেক্টই বেস ক্লাসের চাইল্ডের ভেতর পড়তেছে, ঠিক আছে, তাহলে যে কোনো একটা দিয়ে বেস ক্লাসের মানে কল করা পসিবল, এটাই নিয়ম অনুযায়ী হওয়ার কথা। এবার দেখেন, যখন আমি এইটা করতেছি তখন কি হয়, আবার আমি সেম কাজ করে প্রথমে ওভাররাইডিং যাওয়া ফুলফিল করলাম 50 তে। এরর, ওয়ান এরর দেখাচ্ছে। ও আচ্ছা, সরি, সেমিকোলন। সেমিকোলন হয় না। সেমিকোলন জীবনে যে কতগুলো আসে। এবার ঠিক আছে, এবার দেখেন কি হলো, দেখেন লাস্ট লাইনে আমার, আমি চাচ্ছিলাম আমার প্যারেন্ট কল মানে প্যারেন্ট ক্লাস থেকে গেট রেজাল্টটা যেন আসে, মানে 50 আসার কথা ছিল এখানে, কিন্তু দেখেন এখানে কি আসছে, প্যারেন্ট ব্যাংকস রেট অফ ইন্টারেস্ট লিখে রেজাল্ট আসলো 12, অর্থাৎ আসছে। এখানে কি হচ্ছে, সে তার চাইল্ড ক্লাসের মেথডটাকেই কল হচ্ছে, এখানে কিন্তু প্যারেন্টের মেথডটাকে হ্যাঁ, কল। অবজেক্ট থ্রিকেই সে কল করতেছে। হ্যাঁ, অবজেক্ট 3 দিয়ে সে মানে অবজেক্ট যে মানে আমার যমুনা যে ক্লাস ছিল, সেই ক্লাসের হুম। মেথড কল হচ্ছে। এইটা কেন হইলো, এটাই হচ্ছে আমার মেথড ওভাররাইডিং হয়ে গেল। ঠিক আছে, আমি প্রথমে একটা আচ্ছা। মেথড ডিক্লেয়ার করছি, কিন্তু সেই মেথডটা ওভাররাইড হয়ে গেল। ঠিক আছে, ওই মেথডের ভ্যালুটা আসে নাই। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমার মেথড ওভাররাইডিং। জি মিস। আচ্ছা, তো এখানে আমি কোডটা চেঞ্জ করে দেই। has been overridden, has been overridden, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, তো এই কারণে হচ্ছে আমার, এই হচ্ছে আমার ওভাররাইডিং, মানে একটা মেথড যেটা সেটার উপর আরেকটা লিখে যাবে, মেথডের ওই ভ্যালুটা থাকলো না। ঠিক আছে, এই কোডে কোথাও কোনো কনফিউশন পারো? আচ্ছা, এরপর যেটা করাবো সেটা হচ্ছে, এটা আমরা দেখলাম হচ্ছে আপনার ওভাররাইডিং এর ওভাররাইডিং হচ্ছে, আর আমি হচ্ছে চাইল্ড ক্লাস, একটা একদম বেসিক লেভেলের চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম। তো এবার আরেকটা মাল্টি লেভেল ইনহেরিটেন্সের এক্সাম্পল দেখাই দিই। আচ্ছা, তো এইটা আমি সেভ করি, আমি প্রথমে সেভ করে রাখি। প্রথমে সেভ করলে হবে কি, আপনার মেইন মেথড সহ সবকিছু সহ একবারে চলে আসে, আমার বারবার মানে কোডটা লেখার দরকার পড়ে না। তো আমি এটাকে সেভ করে হচ্ছে মারুতি 550 ডট জাভা। আচ্ছা, মারুতি 550 জাভা, এই নামে হচ্ছে আমি ক্রিয়েট করলাম। তো প্রথমে আমি যেটা করব, এখানে হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করি কার নাম দিয়ে, ক্লাস কার। এবার এর মাঝে আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম পাবলিক হিসেবে, পাবলিক কার, এই একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম আমি। এবার এর মাঝে আমি চাচ্ছি হচ্ছে একটা লাইন প্রিন্ট করব, সেটা হচ্ছে system.out.println দিয়ে। তো এর নাম হচ্ছে, এখানে আমি প্রিন্ট করে দেই ক্লাস কার। এটা হচ্ছে আমার একদম বেস ক্লাস একটা রাখলাম। আচ্ছা, নেক্সট এইখানে আমি আরেকটা মেথড ক্রিয়েট করি একই একই ক্লাসের ভিতর।
তো এই মেথডটার নাম দিলাম আমি হচ্ছে void, এখানে vehicle টাইপ। তো আমার মেথডের নাম হচ্ছে vehicle টাইপ। এই মেথডের ভিতর আমি প্রিন্ট করে দেই system.out println। তো এইখানে প্রিন্ট করলাম vehicle টাইপ। তো এই গেল আমার একটা বেস ক্লাস। এবার আমি কি করব, এর একটা এই ক্লাসেরই আমি আরেকটা চাইল্ড ক্রিয়েট করব। এবার এই চাইল্ডের নাম দিলাম আমি মারুতি ক্লাস মারুতি। যেহেতু ও এই যে চাইল্ড ক্লাস এইটাই কি অবজেক্ট? না, অবজেক্ট এটা না। অবজেক্ট সবসময় হয় মেইন মেথডের মধ্যে অবজেক্ট ক্রিয়েট হবে। যেমন আগের এক্সাম্পলে যে দেখেন, এই যে যখন আমি মেইন মেথড ক্রিয়েট করলাম, এই যে মেইন মেথডের ভিতর সবসময় অবজেক্ট হবে। সবসময় খেয়াল করবেন যখনই কোডের মধ্যে আমি নিউ কিওয়ার্ড ইউজ করতেছি তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট হলো। এই যে এইটা হচ্ছে আমার অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, এগুলো হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে? আর এখানে আমি যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ক্লাস। এই যে দেখেন ক্লাস, ক্লাস সবসময় আগে লেখা থাকবে ক্লাস। ঠিক আছে? জি ম্যাম। ক্লাস মারুতি, যেহেতু এটা চাইল্ড ক্লাস, এটা হচ্ছে কারের চাইল্ড ক্লাস। এই যে এই সরি, ক্যাপিটাল সি হবে এই। মিস তাহলে যে ভেহিকল টাইপ তারপরে কার কেন লিখছেন? মানে প্রিন্টের এখানে যে দুইটা মেথড ডিক্লেয়ার দিলাম, নিজের ইচ্ছা মতো দুইটা মেথড ক্রিয়েট করলাম। এটা একটা কার মেথড ক্রিয়েট করলাম, এটা একটা ভেহিকল মেথড, ভেহিকল টাইপ মেথড ক্রিয়েট করলাম। এই মেথডের ভিতর হচ্ছে এই কথাটা প্রিন্ট হবে, আর ভেহিকল টাইপ মেথডের ভিতর আমি হচ্ছে এই কথাটা প্রিন্ট করব। ঠিক আছে? আচ্ছা জি যখনই দেখবেন আপনি ক্লাস ক্রিয়েট হচ্ছে, ক্লাসের পরে সবসময় সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকবে না। কোনো মেথড যখন হবে তখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে সবসময় মেথডের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ঠিক আছে? তো এবার হচ্ছে আমি যেটা করতেছিলাম, মারুতি হচ্ছে আমার একটা চাইল্ড ক্লাস। সো চাইল্ড ক্লাস, এখন চাইল্ড ক্লাস হলে সবসময় আমার লিখতে হবে এক্সটেন্ড। এক্সটেন্ডস, এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে তারপর প্যারেন্টের নাম লিখতে হবে। তো এখানে আমার প্যারেন্ট কি? কার। কার। ঠিক আছে? তো এই আমি একটা ক্রিয়েট করলাম চাইল্ড। এবার চাইল্ড ক্লাসের ভেতরে আমি আরেকটা এখানে মেথড ইউজ করব। তো এখানে আমি কি করব, সিমিলার ওয়েতে একটা মেথড ক্রিয়েট করলাম, যেমন পাবলিক মারুতি মারুতি ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা কিন্তু একটা মেথড। ঠিক আছে? যেহেতু ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এটা মেথড। আচ্ছা, এখানে আমি কি করলাম, এখানে আমি আবার সিস্টেম ডট প্রিন্ট, এখানে আমি একটা লাইন প্রিন্ট করি, সেই প্রিন্টের মধ্যে লিখে রাখবো হচ্ছে মারুতি। তো এখানে লিখে দিই ক্লাস মারুতি। এই গেল আমার একটা মেথড। আরেকটা মেথড আমি ক্রিয়েট করি, পাবলিক ভয়েড ব্র্যান্ড। তো এখানে আমি এখন লাইন প্রিন্ট করে দেই, সেম কথাই প্রিন্ট করে দেবো, লিখে দেবো শুধু ব্র্যান্ড মারুতি। তো ব্র্যান্ড মারুতি এটা লিখে দিলাম। এবার এখানে আমি আরেকটা ক্রিয়েট করি মেথড। এই মেথড দিব হচ্ছে আমি স্পিড, পাবলিক ভয়েড স্পিড। এই মেথডের নাম হচ্ছে স্পিড। এখানে আমি একটা লাইন প্রিন্ট করবো যেটাতে স্পিড শো প্রিন্ট করবো। তো এখানে আমি লিখে দিই স্পিড ইজ সাপোজ দিয়ে দিলাম 90 কিলোমিটার পার আওয়ার। ওকে।
তো এই গেল হচ্ছে আমার মারুতি। এবার আমি কি করব, যেহেতু আমি এখন আমি এইটা কি করতেছি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স করব। অর্থাৎ আমি প্রথমে কি করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম কার, এটা হচ্ছে আমার প্যারেন্ট, একদম প্রথম প্যারেন্ট। এই প্যারেন্টের আমি এখানে মারুতি একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে কি এই প্যারেন্টের চাইল্ড এক্সটেন্স কার। এবার আমি কি করব, এই যে মারুতি আছে, মারুতির আমি আরেকটা চাইল্ড ক্রিয়েট করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আচ্ছা। আমি কি করব, এখানে আমি লিখলাম ক্লাস, এটা দিয়ে দিলাম মারুতি 550। তো এবার এই ক্লাসটা যেটা ক্রিয়েট করলাম, এখন এটা হবে আমার মারুতির চাইল্ড, তো আমি লিখবো এক্সটেন্ডস মারুতি। ওকে, তার মানে এটা কি হলো আমার মাল্টি লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেলের চাইল্ড, ঠিক আছে। তো জি এইখানে মিস। আমি কি করব, এখানে আমি আবার সেম জিনিসগুলাই প্রিন্ট করে দেই, যে এই যে মডেল ক্লাস এই জিনিসগুলাই আবার প্রিন্ট করি সেম, জাস্ট এখানে যা যা লিখছিলাম শুধু ভিতরে কথাগুলো আমি চেঞ্জ করে দিই। তো এখানে কি হচ্ছে, আমার এটার ক্লাস নেম হচ্ছে মারুতি 550, 550। ব্র্যান্ড আমি লিখে দিলাম মারুতি 550, আবার এখানে স্পিড দিয়ে দিলাম সাপোজ এটা 80। সো এটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে সব শেষ। এবার আমি হচ্ছে মেইন মেথড ক্রিয়েট করি, মেইন মেথড ক্রিয়েট করে আমি অবজেক্ট ক্রিয়েট করবো এবার, ঠিক আছে। জি। এখানে মেইন মেথড ক্রিয়েট করতেছি পাবলিক স্ট্যাটিক, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখন আসতে পারে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস, ঠিক আছে। এটা মেইন মেথড আসলে, মেইন মেথডের মধ্যে প্রথমে আমি এবার অবজেক্ট ক্রিয়েট করবো। অবজেক্ট ক্রিয়েট করবো কি, সবচেয়ে ছোট চাইল্ড যেটা, অর্থাৎ মারুতি 550 জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো ক্লাস নেম লিখবো প্রথমে মারুতি 550, এবার লিখবো হচ্ছে অবজেক্টের নাম। অবজেক্টের নাম দিলাম আমি হচ্ছে সাপোজ অবজেক্ট 1 ইকুয়াল টু, এবার লিখবো নিউ, এখানে আমি একটা, নিউ। এখানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি, তাহলে হচ্ছে মারুতি 550, নিউ মারুতি 550 হচ্ছে কনস্ট্রাক্টর। ব্র্যাকেট সেমিকোলন। এবার আমি কি করব, এবার হচ্ছে এই একদম, এবার আমি অবজেক্ট ক্রিয়েট করলাম হচ্ছে লাস্ট, একদম লাস্ট ক্লাসটার জন্য। এবার এই অবজেক্টটা দিয়ে আমি মেথড কল করব। তো অবজেক্ট 1 ডট, এবার মেথড, এখানে যে মেথড গুলো আছে সাপোজ একদম উপরে মেথড যেটা, একদম জি উপরে মিস। ভেহিকল টাইপ, আমি এই মেথডটাকে কল করি, ঠিক আছে। এই মেথডটা কিন্তু আমার একদম যে চাইল্ড ক্লাসের ভিতরে নেই, এটা একদম প্যারেন্ট ক্লাসের ভেতর। এটা কল করলাম ভেহিকল টাইপ। মিস এটা কল না করলে কি কোনো প্রবলেম হবে, মানে আমি যদি অন্য কোনো মেথড? অন্য যে কোনো মেথড আপনি কল করতে পারেন। তো আমি হচ্ছে এখানে এটাই দেখাচ্ছি যে আমি আমার মেথডটা কল করলে অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসে, ঠিক আছে। যে আমি দেখেন এর আগে হচ্ছে মেথড ওভাররাইডিং করে দিছিলাম, তো আমি কি করলাম, আমি তো প্যারেন্ট ক্লাসের কোনো এলিমেন্ট ইউজ করতে পারিনি, তো এবার আমি প্যারেন্ট ক্লাসের এলিমেন্ট ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা কাজ করি, আমি এই ব্র্যান্ডটাকে সরাই দিই, বিকজ আমি আমি ব্র্যান্ড কল করবো হচ্ছে আগের ক্লাসটা থেকে, মাঝখানেরটা যেটা। তো এখান থেকে আবার আরেকটা মেথড কল করি অবজেক্ট ডট, এখানে দিলাম হচ্ছে ব্র্যান্ড, এই মেথডটাকে কল করলাম। আবার আরেকটা মেথড কল করি স্পিডের জন্য, ঠিক আছে। আমি টোটাল 3টা মেথড কল করলাম। সেভ, এবার জাভা সি মারুতি 550 ডট জাভা,
ভুল করছি আবার কোথাও। ইনভ্যালিড মেথড ডিক্লেয়ার রিটার্ন পাবলিক কত নাম্বার লাইনে 31 পাবলিক ভয়েড মেথড ডিক্লেয়ার। বাদ পড়ছিল। মানে মিস মেথডে অবশ্যই ভয়েড আমাদের দিতে হবে, পাবলিক ভয়েড মানে ভয়েড দিয়ে তারপরে মেথড আপনার রিটার্ন মেথডের নাম দিতে হবে। এই যে যেমন এখানে আমি কোনো ইয়া দেই নাই, এটা দিতে হবে। ভয়েড মানে হচ্ছে রিটার্ন টাইপ কোনোটা লাগে না, ঠিক আছে। অথবা আপনি যদি ইন্টিজার দেন তাহলে ওই যে যেমন একটু আগে আমি যখন ইন্টিজার দিলাম তখন আমি একটা হুম। রিটার্নের পরে ইন্টিজার ভ্যালু দিচ্ছিলাম। আমি যদি এখানে ক্যারেক্টার দেই, রিটার্ন দিয়ে আমি একটা ক্যারেক্টার ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আর ভয়েড মানে আমার কোনো টাইপের রিটার্ন দরকার পড়ে না। এবার আবার রান করি। এবার আর কোনো এরর নাই। জাভা could not find the local main class. Main class খুঁজে পাচ্ছে না কেন? মিস আবার এরর আসলো কেন? বলতেছে যে সে মেইন ক্লাস খুঁজে এই পাচ্ছে না। মেথডে ক্রিয়েট করা হয় না, এটাই তো বলতেছে। হ্যাঁ, কিন্তু মেইন মেথডটা আমরা ক্রিয়েট করলাম, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এত সুন্দর করে ক্রিয়েট করলাম, আবার পায় না কেন? দাঁড়ান আমি আরেকবার কম্পাইল করি। সেভ জাভা সি 550.java এবার পেন্টিছি। আচ্ছা, এই যে দেখেন প্রথমে কি লেখা আসলো, ক্লাস কার, তারপর আসলো ভেহিকেল টাইপ কার, এরপর ব্র্যান্ড আসলো মারুতি। তার মানে আমি যদি কম্পেয়ার করি, দেখেন এখানে কি আসলো, প্রথম লাইনে আসছে হচ্ছে কার ক্লাস ক্লাস কার, কার। ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এই যে একদম প্রথম লাইনে ভেহিকেল টাইপ যেটা, ঠিক আছে, ভেহিকেল টাইপ প্রথমে এই জিনিসটা প্রিন্ট হয়েছে কোথা থেকে, একদম উপর থেকে, অর্থাৎ একদম প্যারেন্ট ক্লাস যেটা ছিল। কিন্তু আমার যে অবজেক্টটা, প্রথম দুইটা প্যারেন্ট ক্লাস থেকে আসছে। হ্যাঁ এই অবজেক্ট যেটা আমি ক্রিয়েট করছি সেটা আমি করছি একদম লোয়ার লেভেলে। অর্থাৎ আমি যদি এটাকে নর্মাল সেন্সে বলি তাহলে প্রথমে দাদা আছে, তারপর বাবা, তারপর হচ্ছে বাচ্চা, ঠিক আছে। আমি টোটাল 3টা ক্লাস ক্রিয়েট করছি এখানে। তো আমার কার ছিল এখানে সবচেয়ে উপরেরটা, দাদা ক্লাস ছিল, ঠিক আছে। দাদা ক্লাসের একটা মেথড আমি কল করলাম একদম নাতি ক্লাসের অবজেক্ট দিয়ে, ঠিক আছে, এই জিনিসটা। এরপর ব্র্যান্ড যখন লিখলাম, ব্র্যান্ডে আসলো মারুতি। তো এই ব্র্যান্ড মেথডটা ছিল আমার হচ্ছে ফার্স্ট চাইল্ড যেটা, অর্থাৎ বাবা যেটা, ঠিক আছে, ওইখানে ছিল মারুতি ক্লাসে। আর একদম লাস্টে দেখেন স্পিড আসছে 80, ঠিক আছে। তো স্পিড কিন্তু আমি দুইবার ক্রিয়েট করছি, একটা ক্রিয়েট করছি মারুতির ভিতর আর একটা ক্রিয়েট করছি মারুতি 550-র ভিতর। কিন্তু আমার প্রিন্ট হয়েছে 550টা, উপরেরটা প্রিন্ট হয়নি। এই জায়গায় এসে ওভার রাইডিং হয়ে গেছে, বুঝতে পারছেন। এই যে যেমন এখানে হচ্ছে আমি স্পিড এখানেও আছে, যেখানে আমি ভ্যালু দিচ্ছি 80, আবার এখানেও স্পিড ছিল উপরে, উপরে ক্লাসটাতে সেটাতে স্পিড ছিল 90। আমার এটা প্রিন্ট হয়নি, প্রিন্ট হয়েছে লাস্টেরটা, অর্থাৎ ওভাররাইড হয়েছে লাস্ট লাইনে। মিস এটা না হলে ওইটা হচ্ছে মানে ওভাররাইডিং এর কারণে, হ্যাঁ, মানে এটা সেম হওয়ার কারণে যে কোনো একটা সে প্রিন্ট করছে। লাস্টেরটা প্রিন্ট করবে সবসময়, ওভাররাইডিং আচ্ছা হলে আচ্ছা, প্রথমটা মুছে যাবে। ওভাররাইডিং সবসময় লাস্টেরটা প্রিন্ট করে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এটা গেল আমার মাল্টি লেভেল। অর্থাৎ প্রথমে এই যে এটা হচ্ছে দাদা ক্লাস, এবার কারের বাচ্চা হচ্ছে মারুতি, মারুতির বাচ্চা হচ্ছে মারুতি 550, ঠিক আছে। এই হচ্ছে ইনহেরিটেন্স মোটামুটি সব। এবার হচ্ছে এরকম টাইপের আপনি বিভিন্ন ইনহেরিটেন্স ক্রিয়েট করতে পারবেন। এখানে কোনো কনফিউশন আছে কারো কোথাও? মিস নাই, আমার তো নাই এখন, বাকিরা তো মিউটে আছে, জানি না তাদের কি। ওই বাকিদের যে কারো কোথাও কনফিউশন আছে? নিজেরা করে দেখবেন, ঠিক আছে, কনফিউশন তাহলে ক্লিয়ার হবে। কনফিউশন। হ্যাঁ বলেন, কে জানি কথা বলতে চাচ্ছিলেন। আচ্ছা ম্যাম, কমেন্টে মাল্টি লেভেল ইনহেরিটেন্স লিখে দিলে ভালো বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি উপরে লিখে দিচ্ছি এই কোডটাতে।
কোড ফর মাল্টি লেভেল। ঠিক আছে, আর এই দুইটা কোড হচ্ছে আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, নিজেরা ইচ্ছা মতো রান করে নিবেন। ঠিক আছে, আর আপনারা হচ্ছে একদম যখন প্র্যাকটিক্যাল দিচ্ছেন, ঠিক আছে, আপনি খেয়াল করবেন যে আপনার কোয়েশ্চেনে কি চাইছে সেই অনুযায়ী আনসার দিবেন। আপনাদের অনেকেই হচ্ছে ভুলভাল আনসার দিচ্ছেন। এবার পরীক্ষায় আমি চাইছি লাইব্রেরি ক্লাস, মানুষজন আমার হচ্ছে পাপি ক্লাসের কোড লিখে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একদম সেম কোড লিখলেও হইতো, শুধু পাপির জায়গায় লাইব্রেরি লিখলেও আমি নাম্বার দিতাম। ঠিক আছে, মিস আমি লিখছি তো পাবলিক ক্লাস লাইব্রেরি লিখছি। তাহলে আপনার হয়তো ভালো নাম্বার আসার কথা। কত আসছে থিওরিতে? 34 না 5 যেন আসছে। ভালো আসছে তাহলে। অনেক ভালো দিছে আপনাকে, আমাদেরকে তো 25-26 করে দিছে। মিস কিন্তু আমি না ওই যে ইসের আউটপুটটা বের করতেই পারলাম না, এত ইরর আসে। মানে একটা ইরর প্রথমে দেখছি, ওইটা ক্লিয়ার করলে আরো 4-5টা ইরর চলে আসে। মানে অনেকবার, মনে হয় 30-35 বার ট্রাই করার পর আমি ব্যর্থ হয়ে আর আউটপুটই দেই নাই, মানে আউটপুট ছাড়াই আপনাকে সেন্ড করে দিছি। এটা প্রথম প্রথম হয়, এখন কোড বুঝে গেলে আর সমস্যা হবে না। ঠিক আছে, যেহেতু কিন্তু আপনাদের আসলে প্রথম। জাভা তো এর আগে আমরা কখনো করি নাই, মানে আমি করি নাই, তো ওই জন্য আর কি সমস্যা। হুম, ঠিক আছে, বাকি হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে যেগুলো বুঝিয়ে দিচ্ছি, মনে করেন এই যে এখন কোডের দিকে তাকালে মনে হবে সব বুঝতেছেন, পরে নিজেরা না করলে এটা মাথায় থাকবে না। ঠিক আছে, জি নিজেরা মিস। করবেন। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। জি মিস, আপনিও ভালো থাকবেন।